আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন। এমন সময় একজন সাহাবী চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। মন দিয়ে শোনেন। আল্লাহ নবী কথাটা শোনার পরে বলেছিলেন, বাবা ছেলে তুমি কি কথা বলছো বাবা, তুমি কি জেনে শুনে বলছো বাবা? জি ইয়া রাসূলুল্লাহ, জেনে শুনে বলছি। কি বললে বাবা আর একবার বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে আর আল্লাহকে বড় ভালোবাসি। আল্লাহ নবী বলছেন, বাবা তুমি জানো আমাকে আল্লাহকে ভালোবাসাটা পরিণাম কি হতে পারে বাবা? ওই ছেলেটা একটাই কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সব জানি, আমি জেনে শুনে বলতে লেগেছি আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে তৈরি হও বাবা। ওই ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য তৈরি হব? আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে বাবা, বিভিন্ন মুসিবত দেবে বাবা, বিভিন্ন ঝড় তুফানের নাই তোমার উপরে বিপদ আসবে বাবা। ওই বিপদের সম্মুখীন হয়ে ধৈর্যের সাথে আল্লাহর প্রেমে কামিয়াবি হতে পারো বাবা। আমি রাসূলুল্লাহ জানি অবশ্যই তোমার জন্য আল্লাহ পাক চির শান্তি জান্নাত পুরস্কার দিয়ে দেবে। এ যুবকেরা তরুণেরা, এই আমরা যারা বলছি রহমানের দিকে থাকবো, রহমানকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, তৈরি আমাদেরকেও হতে হবে। আমাদের উপর নানান পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসবে। কখনো জালিম রাজা বসিয়ে দেওয়া হবে, কখনো জালিম নেতা বসিয়ে দেওয়া হবে, কখনো অভাবী সংসার দিয়ে পরীক্ষা হবে, কখনো বিমার দিয়ে পরীক্ষা হবে, কখনো ঘর বাড়ি ভেঙে দিয়ে পরীক্ষা নেওয়া হবে, কখনো ঘর বাড়ি লুটে পরীক্ষা নেওয়া হবে, কখনো বেকার হয়ে পরীক্ষা নেওয়া হবে। এ যুবকেরা, তুমি যদি নিজের দিলকে একটা প্রশ্ন করতে পারো, তুই কার দিল যদি বলে আল্লাহ, তাহলে তোমার এত স্বপ্ন কিসের? তোমার মালিক যখন তুমি তোমার মালিক তোমাকে যেভাবে রাখবে ওতে তুমি রাজি থাকো, তবে যে কাজগুলো করলে তোমার মালিক খুশি কাজগুলো ছাড়ো না, ওই কাজগুলো করতে থাকো। কেননা মনে রেখে দেবে, তুমি আমি বাজারে গিয়ে যখন কোনো জিনিস কিনি বাঁচিয়ে দেখি পরীক্ষা করি